শীত গ্রীষ্ম বর্ষা যে কোনো পরিস্থিতিতেই কিন্তু আমাদের প্রত্যেকটা মহিলাকেই সারা দিন কাজকর্ম নিয়েই ব্যস্ত থাকতে হয়। তো বন্ধুরা, যদি আমরা এই কাজগুলোকে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করে করতে পারি, তাহলে কিন্তু যেসব কাজগুলোকে অনেকটা কঠিন বলে মনে হয় বা কখনো কখনো সেই সব কাজগুলো করতে গেলে চিন্তা করতে হয়, সেই কাজগুলোই কিন্তু অনেকটা সহজ হয়ে যাবে আর আমাদেরও কাজ করতেও সুবিধা হবে। তো বন্ধুরা, প্রত্যেক দিনের মতো বেশ কিছু সাংসারিক টিপস নিয়ে আজও হাজির হয়ে গেলাম। তো নমস্কার বন্ধুরা, মৌস ফ্যাশনে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপস। এখন আমরা কোনো বই পড়ি আর এই বইয়ের মধ্যে যে লাইনগুলো খুব ইম্পর্টেন্ট থাকে, আমরা কিন্তু সেই লাইনগুলোকে কি করি, এইভাবে হাইলাইটার দিয়ে দাগিয়ে রাখি, যাতে সেই লাইনগুলোকে পরবর্তী সময় আমাদের খুঁজতে না হয় বা আমরা যাতে একবারেই আমাদের সেই ইম্পর্টেন্ট জায়গাটা খুঁজে পেয়ে যাই। তো বন্ধুরা, অনেক সময় কি হয়, আমরা যে লাইনটায় দাগ দিতে চাই ভুল করে হয়তো সেই লাইনে না দাগ দিয়ে অন্য কোনো লাইনে দাগ দিয়ে ফেলেছি। আর এই হাইলাইটারের দাগ যতই ওঠানোর চেষ্টা করি না কেন, কোনোভাবেও কিন্তু এই দাগ ওঠানো যায় না। তো আমরা এই ছোট্ট টিপসটা যদি ফলো করতে পারি, তাহলে কিন্তু খুব সহজেই এই দাগটাকে উঠিয়ে ফেলতে পারবো। তো তার জন্য কি লাগবে দেখো, এখানে আমি লেবুর একদম ছোট্ট একটা টুকরো নিয়ে নিয়েছি। লেবুর পেছন দিক থেকে কেটে যে অংশটা আমরা ফেলে দিই, সেরকমই একটা টুকরো নিয়ে নিয়েছি। তো এবার কি করতে হবে, এই যে লেবুর টুকরোটা, এটাকে কিন্তু দাগের উপর থেকে ভালো করে ঘষে দিতে হবে। তো এইভাবে করে ঘষলেই দেখবে পুরো দাগটাই কিন্তু উঠে একদম পরিষ্কার হয়ে গেছে। তো চলে যাচ্ছি 2 নম্বর টিপসে। আমাদের রান্নাঘরে রান্না বান্না করতে গিয়ে মাঝে মধ্যে এরকম কিন্তু হয় যে হাত ফসকে একটু হলুদ পড়ে গেল বা একটু তেল পড়ে গেল। আর স্ল্যাব যদি সাদা পাথরের হয় বা মেঝেটা যদি সাদা হয়, সেখানে দেখবে তেল হলুদের দাগ যদি একবার লেগে যায়, সেটা কিন্তু সহজে উঠতে চায় না। তো আমরা কি করি, যেখানে তেল বা হলুদটা পড়েছে সেখানে হয়তো একটা ভিজে কাপড় দিয়ে এইভাবে মুছে পরিষ্কার করার চেষ্টা করি, কিন্তু তারপরেও দেখবে যে একটু হলদে হলদে দাগ সেই জায়গায় রয়ে গেছে। কারণ সাদা জিনিসের মধ্যে হলুদের দাগটা কিন্তু খুব সহজে বোঝা যায় আর সহজে ওঠেও না। তো এরকম যদি দাগ লেগে গিয়ে থাকে, তাহলে কিন্তু একটা কাজ আমরা করে নিতে পারি, তাতে একদমই পরিষ্কার হয়ে যাবে, কোনো রকম কোনো দাগ থাকবে না। তো তার জন্য দেখো, এখানে আমি নিয়ে নিয়েছি কোলগেট। যে জায়গাটায় হলুদের দাগ বসে গেছে সেই জায়গাটায় যদি কিছুটা কোলগেট এইভাবে করে লাগিয়ে আঙুল দিয়ে কয়েক সেকেন্ড ঘষে দিই, তবে কিন্তু অবশ্যই এর মধ্যে জল দেয়া যাবে না। তো এইভাবে কয়েক সেকেন্ড ঘষে দেওয়ার পরে তারপর একটা ভিজে কাপড় দিয়ে মুছে দিলেই কিন্তু দেখবে হলুদের দাগ আর একটুও থাকবে না। তো আশা করি টিপসটা কাজে লাগবে। চলে যাচ্ছি 3 নম্বর টিপসে। এই প্রচন্ড গরমে দেখবে জলের বোতলের জলগুলোও কিন্তু একদম গরম হয়ে থাকে আর সেই জলটা খেতে একদমই ভালো লাগে না। তো তখন মনে হয় যদি একটু ঠান্ডা জল খেতে পারতাম, তাহলে কিছুটা স্বস্তি পাওয়া যেত। কিন্তু এখনও এমন অনেক বাড়ি রয়েছে যাদের কিন্তু ফ্রিজ নেই। তো যদি বাড়িতে ফ্রিজ না থাকে বা থাকলেও হয়তো খারাপ হয়ে রয়েছে, এছাড়াও অনেকেরই ঠান্ডা লাগার একটু ধাত থাকে, তারা ফ্রিজের জল খেতে পারে না, কিন্তু এই গরম জলগুলোও কিন্তু কারোর খেতে ভালো লাগে না। তো ফ্রিজ ছাড়াই জলগুলোকে কিভাবে একটু ঠান্ডা করে নেওয়া যায়, যাতে সেই জলটা খেয়ে কিছুটা স্বস্তি পাওয়া যায়, তো তার জন্যই একটা ছোট্ট টিপস আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো দেখো, এখানে আমি বালতিতে বেশ কিছুটা জল নিয়ে নিয়েছি। তো এই জলের মধ্যে এবার আমি দিয়ে দেব কিছুটা নুন। নুন যদি জলের মধ্যে মেশানো হয়, তাহলে কিন্তু গরম ভাবটা অনেকটাই টেনে নেয়। তো সেই কারণে দেখবে অনেকেই ঘর মোছার সময়ও কিন্তু কিছুটা নুন ফেলে নুন জল দিয়ে ঘর মোছে। তো এই জলের মধ্যে আমি নুন দিয়ে জলটাকে একটু ভালো করে গুলিয়ে দিলাম। আর এবার ঘরে যে কটা জলের বোতল থাকবে, সেই জলের বোতলগুলোকে যদি আমরা এইভাবে বালতির জলের মধ্যে ডুবিয়ে রেখে দিতে পারি, তাহলে কিন্তু দেখবে বোতলের জলগুলো একদম গরম হয়ে যাবে না, সবসময় ঠান্ডা থাকবে আর যে জলটা খেয়ে আমরা তৃপ্তি পাবো। তো এখানে আমি বালতির মধ্যে রেখে দেখালাম, তোমরা কিন্তু চাইলে যে কোনো বড় পাত্রের মধ্যেও রাখতে পারো, তবে বোতলগুলো এমনভাবে রাখতে হবে যেন প্রায় ডুবে থাকে। তবে এখানে কিন্তু জল আমার একটু কম হয়ে গেছে, আর একটু জল দেওয়ার প্রয়োজন, যাতে বোতলগুলো পুরোটাই ডুবে যায়। তো আশা করি বন্ধুরা এই টিপসটা তোমাদের কাজে লাগবে। তো দেখে নেওয়া যাক আজকের 4 নম্বর টিপস। প্রতিদিনের রান্না বান্না করার সময় গ্যাস ধরানোর জন্য গ্যাস লাইটারটা তো আমাদের প্রয়োজনই হয়। আর আমরা কিন্তু বন্ধুরা গ্যাস ওভেনটাকে যত যত্ন করি, মুছে পরিষ্কার করে রাখি, গ্যাস লাইটারের দিকে কিন্তু সেইভাবে আমরা কখনোই লক্ষ্য করি না। আর একটু লক্ষ্য করলে দেখবে যে গ্যাস লাইটারটাও কিন্তু বেশ নোংরা হয়ে যায়, তেল চিটে হয়ে যায়। তো এটাও কিন্তু পরিষ্কার করার প্রয়োজন হয় মাঝে মাঝে।
তো আমরা এই গ্যাস লাইটারে না জল লাগাতে পারবো না সাবান লাগাতে পারবো, তাহলে পরিষ্কারটা ভালোভাবে কি করে হবে? তো তার জন্য দেখো এই কাজটা করে নিতে হবে। আমি এখানে গ্যাসটাকে ধরিয়ে নিয়ে লাইটারটাকে ভালো করে একটু সেঁকে নিচ্ছি। তবে একটু সাবধানে করতে হবে, কারণ লাইটার গরম হয়ে গেলে হাতে কিন্তু ছ্যাঁকা লাগতে পারে, তো সেটা একটু সাবধানে করতে হবে। লাইটারটাকে একটু গরম থাকা অবস্থাতেই একটা স্কচ ব্রাইট দিয়ে একটু ভালো করে ঘষে নিলাম। তো এবার কি করব, দেখো ঘষে নিয়ে এখানে একটা শুকনো কাপড় নিয়ে নিয়েছি আর তার মধ্যে লাগিয়ে দিলাম সামান্য একটু কোলগেট। তো এই কোলগেটটা দিয়ে গ্যাস লাইটারটাকে ভালো করে একটু ডলে নিচ্ছি। তো একটু ডলে নেওয়ার পরে কাপড়টাকে হালকা একটু জল দিয়ে ভিজিয়ে নেব, যেন খুব বেশি ভেজা না থাকে। তারপরে সেই সামান্য একটু ভেজা কাপড় দিয়েই কিন্তু আবার একটু ভালো করে মুছে নিলেই দেখবে যে যত নোংরা ছিল গ্যাস লাইটারের মধ্যে সমস্ত কিন্তু উঠে এসে লাইটারটা একদম সুন্দর ঝকঝকে পরিষ্কার হয়ে যাবে। তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ লাইটারটা কত সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেছে। তো আশা করি বন্ধুরা এই টিপসটাও তোমাদের কাজে লাগবে। তো চলো দেখে নেওয়া যাক এর পরবর্তী টিপস। আজকাল কিন্তু ফ্রিজ আমরা সকলেই ব্যবহার করে থাকি, বিশেষ করে গরমের সময় কিন্তু ফ্রিজ অনেক বেশি ব্যবহার করা হয়, বারবার করে খোলার প্রয়োজন হয়। আর সেই কারণে আমরা যখন ঘরে ফ্রিজটা ব্যবহার করি আমরা নিশ্চয়ই ফ্রিজে লক করে রাখি না সব সময়, কিন্তু অনেক সময় কিন্তু প্রয়োজন হয় ফ্রিজটাকে লক করার। কারণ যখন আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় শিফট করছি তখন কিন্তু ফ্রিজটা এইভাবে আমরা খোলা অবস্থায় নিয়ে যেতে পারি না, তখন কিন্তু লক করার প্রয়োজন হয়। কিন্তু আমরা যেহেতু সবসময় ফ্রিজটাকে লক করি না, এর যে চাবিটা সেটা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে প্রয়োজনের সময় খুঁজে পাওয়া যায় না। বা অনেক সময় কিন্তু এরকমও হয় যে শিফট করার আগে আমরা হয়তো চাবি দিয়েই ফ্রিজটাকে লক করেছি, কিন্তু জায়গায় পৌঁছে যখন আমাদের ফ্রিজটাকে খোলার প্রয়োজন তখন আর চাবি খুঁজে পাওয়া যাচ্ছে না। আর এক জায়গা থেকে আরেক জায়গায় শিফট করলে কিন্তু তখন হাতের কাছে কোনো জিনিসই খুঁজে পাওয়া যায় না, তখন কিন্তু ভারী বিপদে পড়তে হবে। তো সেক্ষেত্রে কিন্তু আমরা অন্য একটা পদ্ধতি অবলম্বন করতেই পারি, এতে করে কিন্তু যদি আমরা চাবি খুঁজে নাও পাই তাতেও কোনো সমস্যা হবে না। তো তার জন্য বন্ধুরা এখানে আমি একটা নেল কাটারের ব্যবহার করেছি। তোমরা যদি হাতের কাছে নেল কাটার খুঁজে না পাও, যদি ছুরি কাঁচিও হাতের কাছে পাও সেটা দিয়েও কিন্তু তোমরা কাজ চালিয়ে নিতে পারো। তবে যদি ছুরি কাঁচি না থাকে তাহলে নেল কাটার যদি পাও, যে কোনো একটা কিছু যদি পাও তাহলেই কিন্তু এই চাবির কাজটা এটা দিয়েই হয়ে যাবে। তো দেখো এখানে আমি নেল কাটার দিয়েই তোমাদেরকে দেখাচ্ছি। নেল কাটারের ভিতরে যে ছুরির মতো অংশটা থাকে সেটাকে আমি বের করে নিয়েছি। আর দেখো যেখানে আমরা চাবিটা দিয়ে লক করি সেই জায়গায় কিন্তু যদি আমরা এই নেল কাটারের ছুরিটাকে দিয়ে একটু ঘুরিয়ে দিই তাহলেই কিন্তু ফ্রিজ লক হয়ে যাবে। আবার লক করা ফ্রিজকেও কিন্তু যদি আমরা খোলার চেষ্টা করি খুব সহজেই খুলে যাবে। তো যদি আমরা চাবিটা খুঁজে না পাই বা ছুরি কাঁচি খুঁজে না পাই সেক্ষেত্রে কিন্তু আমরা নেল কাটার দিয়েও কাজটা চালিয়ে নিতে পারবো। তো আশা করি বন্ধুরা আজকের প্রত্যেকটা টিপসই তোমাদের কাজে লাগবে। কোন টিপসটা সব থেকে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, যাতে নতুন ভিডিও আপলোড করলে নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তাহলে বন্ধুরা আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে। পুরো ভিডিও দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।